গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টিপু ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও প্রতিদিনের মতো। তোমরা কিন্তু সাথে থেকো। অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর চলো, আমি বেশি দেরি না করে, বেশি কথা না বাড়িয়ে আমি ব্লগটা স্টার্ট করছি ঠিক এখন থেকে। তো দেখতেই পাচ্ছ প্রতিদিনের মতো রান্নাঘরে আছি। তো রান্নাঘরেই তোমাদের কাছে ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা কাজকর্ম সেরে নিয়ে কিছু ভিডিও শ্যুট ছিল, করে নিয়ে তারপরে গেছি বাজারের দিকে। বাজারে কি মাছ এনেছি আজকে? না, এত একটু বেলায় গেছি আজকে। তো মাছ টাছ কিছু আনিনি, মাছ চিকেন মাটন কিছুই আনিনি, কারণ আগামীকাল জন্মাষ্টমী। তো আমাদের জানোই তোমরা যে আমরা মন্দিরে যাই, বাবার মন্দিরে। কালকে মহোৎসব আছে। তো কি আছে না আছে, তোমাদের যারা নতুন বন্ধু তাদের জন্য তো ভিডিও দিতেই হবে, ব্লগ আসবে। আর যারা পুরনো বন্ধু যারা দেখেছো তারা তো জানো প্রতি বছর জন্মাষ্টমীতে ওখানে উৎসব হয়, বেশ কিছুটা তোমাদের কাছে শেয়ার করে থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করেছি। কি কি এনেছি বাজার থেকে চলো দেখিয়ে দিই। তো এইখানে এনেছি দুধের প্যাকেট। এখানে তোমার কি জানো, থানকুনি পাতা, এটা বুঝতে তো। কারণ মায়ের শরীরটা ভালো না, একটু পটি হচ্ছে, যার জন্য পেটটাও ভালো নেই, যার জন্য থানকুনি পাতা এনেছি। এদিকে কাঁচকলা এনেছি। এখানে গোপুসোনার জন্য এনেছি খইয়ের মোয়া, মানে মুরগির মোয়া আর কি। আর 2 প্যাকেট এনেছি। তো আমার ধৈর্যই আমি খেতে ভালোবাসি, যার জন্য আমি একটা বাইরে রেখেছি আর একটা ঠাকুরের কাছে রেখে এসেছি। তো 2 প্যাকেট এনেছিলাম। এখানে এটা বাইরে আছে। আর একটা চিপসের প্যাকেট। আর এখানে আমি, অনেকেই জানো না যে আমি 2 দিন ধরে ভাতই খাচ্ছি না, একদম ভাতে অরুচি। তো যার জন্য একটা ব্রেড এনেছি, স্লাইস ব্রেড আছে। তো এটা স্যান্ডউইচ বানিয়ে খাবো। সেই নিলে দেখিয়ে দিলাম যে কী কী বাজার করেছি। তেমন কিছু করিনি, দেখলে তো যেগুলো আনার ছিল সেগুলোই আনার, কিন্তু দোকানে অসম্ভব ভিড়। তোমার দশকর্মার দোকান, সমস্ত দোকানে ভিড়, যেহেতু কালকে কৃষ্ণ পুজো আছে, জন্মাষ্টমী, তোমরা সবাই জানো। তো যার জন্য এত ভিড় হয়েছে। তো আমি তো টুকটাক কয়েকটা জিনিস নিলাম। তো কোনো রকম পেছন থেকে হাতটা বাড়িয়ে কিনে নিয়ে চলে এসেছি। আর রাস্তায় যেতে যেতে একটু বৃষ্টিও পড়ছিল, ভাবলাম কি বৃষ্টি হবে কি জানি, ছাতাও নিয়ে যাইনি। তো যাই হোক, ওপরওয়ালা বাঁচিয়ে দিয়েছে, বৃষ্টিটা হয়নি, কমে গেছে। তো এই জাস্ট ফিরলাম, ফিরে তোমাদের সাথে এত বকবক করলাম। এবার যাব, ফ্রেশ হব আর একটু ব্রেকফাস্ট করে নেবো। আগের মতন কিছুদিন ধরে অনেকেই দেখেছো যে আমি ভাত খেতে দেখেছো ব্রেকফাস্টের সময়। তো এখন ভাত খাচ্ছি না। তোমাকে আগেই বললাম তোমাদের যে ভাত খেতে ইচ্ছা করছে না, ভাতে অরুচি হয়ে গেছে, জানি না কেন। ভাত মাছ এই জিনিসগুলো আমি খাচ্ছি না। চিকেনটা খেয়েছি 2 দিন, আজকে তাও অতটা ভালো লাগছে না, অল্প আছে, ওটা খেয়ে আজকে উদ্ধার করে দেবো। তো এই ছিল বলার। তো আসছি একটু পরে। তো তোমরা চলো সাথে থাকো। তো বন্ধুরা, চান করা হয়ে গেছে, দেখো হাত পা মুছে চান করে সমস্ত কমপ্লিট করে উঠলাম। এদিকে পুজো করব, আর এদিকে বৃষ্টিও হয়ে গেছে। অনেকটা জোরে পড়ছিল, কিন্তু এখন হালকা হয়ে গেছে আর কি। দেখো এখন হালকা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। তো আমি এবার এখন না, একটু পরে লাঞ্চ করব। লাঞ্চে আজকে খাবো পাউরুটি খাবো, মানে ব্রেড, স্লাইস ব্রেড কিনে এনেছি, ওইটাই খাবো। ভাত তো কদিন ধরে খাচ্ছি না, 2 দিন হয়ে গেছে, আজ নিয়ে 3 দিন। তো ভাত খেতে ভালোই লাগছে না, শুধু মনে হচ্ছে শুকনো কোনো জিনিস খাই, ফল খাই, এইটুকু ঠিক আছে। পেট গরমও হয়েছে মনে হয়। তো এইসব নিয়েই চলছি। আর একটু বেরোবো। তো কাজটা সেরে চলে আসবো, কারণ কালকে মানে শনিবার দিন জন্মাষ্টমী, যার জন্য কালকে বেরোতে পারবো না। বাবার মন্দির যাব, কালকে সারাদিন পুরো ওখানে রিজার্ভ। তো যার জন্য আজকেই সমস্ত কাজ কমপ্লিট করে একদম রেডি থাকবো। তো কালকে মন্দিরের জন্যই পুরো দিনটা দিতে হবে। আবার মাঝখানে একদিন ধরে সোমবার করে গেছে, মানে পরপর খুবই চাপের। তার মধ্যে ভিডিও শ্যুটও করতে হচ্ছে, সবই করতে হচ্ছে একা হাতে, তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই, কিন্তু তোমাদের উপরই আবদার রাখলাম। আর ভুল ত্রুটি যাই হোক না কেন, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কীরকম হচ্ছে না হচ্ছে।
ঠিক আছে, বিশেষ আর কিছু বলার নেই। আর বাকিটা তো আমাকে দেখতেই পাচ্ছ কীরকম আছি না আছি। তো চলো আজকের মতো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নেক্সট ব্লগে, তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো আজকে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।